সালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা 10.5-এর সর্বশেষ পর্বে চলে আসছি। তো এই পর্বে আমরা ইনশাল্লাহ 7 নিয়ে আলোচনা করব, 7-এর প্রবলেমগুলো নিয়ে ডিসকাস করব। তো 7-এর প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে আমাকে একটা টাইপ জানতে হবে। তো টাইপটা একটু আলোচনা করে নিই। টাইপটা আমাকে বলতেছে যে ইন্টিগ্রেশন অফ sec টু দি পাওয়ার nx অথবা ইন্টিগ্রেশন অফ cosec টু দি পাওয়ার nx ইন্টু dx এরকম টাইপের যদি ম্যাথ থাকে তাহলে আমাকে দেখতে হবে যে সেকের ওপরে যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা অ্যাকচুয়ালি জোড় নাকি বিজোড়। যদি পাওয়ারটা যদি জোড় হয়ে যায় তাহলে আমরা সেখানে সেককে টেনে কনভার্ট করব, কেননা আমরা এন যদি জোড় হয় তখন সেক্ষেত্রে আমরা মেথড অফ সাবস্টিটিউশন অ্যাপ্লাই করব, ঠিক আছে। কিন্তু এন যদি বিজোড় হয়ে যায় তাহলে আমরা ওই সেক এক্সের যে কোশ্চেনটা আছে সেটাকে আমরা ইউভি ফর্মুলায় বা ইন্টিগ্রেশন বাই পার্টসে আমরা কনভার্ট করব। এই প্রবলেমটাকে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস দিয়ে সলভ করব যদি সেকের পাওয়ার যদি বিজোড় হয়, ঠিক আছে। একইভাবে cosec টু দি পাওয়ার n এর ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে যে n যদি জোড় হয় তাহলে cosecকে আমরা কটে কনভার্ট করব এবং সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে মেথড অফ সাবস্টিটিউশনে অ্যাপ্লাই করতে হবে। তাহলে প্রবলেমটা সলভ করাও আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। আর যদি n যদি বিজোড় হয় তখন আমরা কি করব, সেক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন অফ ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করব। তো আমরা এখন বইয়ের উদাহরণ থেকে আমরা বইয়ের ম্যাথগুলো সলভ করি। বইয়ের ম্যাথগুলো সলভ করলে আমরা ইনশাল্লাহ বুঝতে পারবো। আচ্ছা, এখানে আর কয়েকটা জিনিস, এই কয়টা সূত্র আমার 7-এর জন্য লাগবে, তো আমি একটু আগে লিখে নিছি। তো এখানে প্রথমে অঙ্কটা বলতেছে 7-এর 1 নম্বরটা বলতেছে অঙ্কগুলো একটু বড় হবে এবং অত্যন্ত ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে আমাদের 10.3 কিন্তু কিছু ম্যাথ চলে আসবে, ঠিক আছে। আমরা করতে গেলে বুঝতে পারবো মানে মেথড অফ সাবস্টিটিউশন প্লাস মানে ইন্টিগ্রেশন বাই পার্টস দুইটাই কিন্তু এখানে আমাদের লাগবে। এখানে বলতেছে ইন্টিগ্রেশন অফ sec কিউব এক্স ইন্টু ডিএক্স। এখানে এটাকে আমরা এখন ইউভিতে কনভার্ট করব। এখন মনে করতে পারেন যে ইউভিতে কনভার্ট করলে এখানে কি আমরা 1 কনসিডার করব? সেক কিউবের আগে কি 1 আছে? তাহলে 1 যেহেতু LIT ফর্মেটে আগে দেখছি, LIATE আগের ফর্মেটে দেখছিলাম, তাহলে যেহেতু এখানে 1 আছে তাহলে এটা হচ্ছে আমার ট্রিগোনোমেট্রি, সেক কিউব হচ্ছে ট্রিগোনোমেট্রি, আর এ হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে আমার অ্যারিথমেটিক। এরকমভাবেও তো কনসিডার করতে পারি, আগেও কিন্তু আমরা এভাবে কনসিডার করে আসছিলাম, তাই তো। ইউটা হচ্ছে আমার কি 1 আর ভিটা হচ্ছে সেক এক্স, এরকম, ঠিক আছে। এখানে সেক কিউব আছে তো সেক কিউব দিলাম। এখন আপনি যদি এইভাবে প্রবলেমটা সলভ করেন, ঠিক আছে, ঘুরে ফিরে কিন্তু দেখেন ঘুরে ফিরে কি আসতে পারে, মানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ, দেখেন মজার জিনিসটা দেখেন, এখানে 1 দিলাম, দেন তারপরে কি দিব, sec কিউব এক্স ইন্টু ডিএক্স মাইনাস দেন ইন্টিগ্রেশন অফ ddx অফ দেন কি 1, দেন ইন্টিগ্রেশন অফ sec কিউব এক্স ইন্টু ডিএক্স ইন্টু ডিএক্স। মজার বিষয় হচ্ছে ddx অফ 1 হচ্ছে 0 এবং এই টোটাল রেজাল্টটা 0 হয়ে যাচ্ছে। আলটিমেটলি আমার কোশ্চেন যা ছিল আমার কিন্তু কোশ্চেন তাই আসতেছে, মানে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন অফ sec কিউব এক্স ইন্টু ডিএক্সই থাকতেছে। তাহলে এখন এই সমস্যাটা সমাধান করার জন্য আমাদেরকে কি বলছিলাম, আমাদেরকে ইন্টিগ্রেশনের সূত্র অত্যন্ত ভালোভাবে জানতে হবে, প্লাস আমাদেরকে ডিফারেনশিয়াল ক্যালকুলাসের সূত্রগুলো জানতে হবে, প্লাস ট্রিগোনোমেট্রির সূত্রগুলো জানতে হবে। এগুলো বারবার বলে আসছি, ঠিক আছে, প্রত্যেকটা পর্বেই পাবেন। তো এখানে দেখেন ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স ইজ ইকাল টু কিন্তু tan x, এটা আমরা জানি। তাহলে এখন আমরা একটু বুদ্ধি খাটায় এই অঙ্কটা প্রথম থেকে মুছে দিয়ে আমি কি করব, sec x ইন্টু sec স্কোয়ার এক্স। আমরা কিন্তু আবার 10.3-এর একদম শুরুর দিকে এসইউ আহমেদের 278 নম্বর পৃষ্ঠার দিকে যদি আপনি যান তাহলে কিন্তু ইন্টিগ্রেশন অফ sec এক্সেরও কিন্তু কি করা আছে, সূত্র লেখা আছে বা সূত্র করে দেওয়া আছে। তো ওই জিনিসটা যদি আমরা একটু দেখি তাহলে আমরা এখন এটাকে কি করব, i ইজ ইকাল টু আই কনসিডার করে নিব, কারণ এটা আমার রিপিট আসতে পারে।
মানে sec কিউব এক্সটা আবার অ্যান্সারের মধ্যে রিপিট আসতে পারে। তাহলে এখন দেখেন এখানে আমি sec x ইন্টু sec স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স করে নিলাম। এরপর আমরা কি করব, এরপর আমরা sec এক্সটাকে আমরা হচ্ছে u হিসাবে কনসিডার করব এবং sec স্কোয়ার এক্স ডিএক্সকে আমরা হচ্ছে v হিসাবে কনসিডার করব। এখন বলতে পারেন যে কেন আপনি এই কাজ করলেন, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমরা জানি যে আপনি যদি এসইউ আহমেদ স্যারের বই পড়েন অথবা হচ্ছে আফসারুজ্জামান স্যারের বই পড়েন অথবা কেতাবুদ্দিন স্যারের যদি বইয়ের থিওরিটা দেখেন, তো স্যাররা একটা কথাই বলছে যে যেই অংশটা যেই ফাংশনটার ইন্টিগ্রেশন বা ডাইরেক্ট ইন্টিগ্রেশন করা যায়, সরাসরি ইন্টিগ্রেশন করা যায়, সেই অংশটাকে আমরা হচ্ছে ভি হিসাবে কনসিডার করব, ঠিক আছে। এই জিনিসটা বলছিলাম কিন্তু স্যার আপনি প্রত্যেকটা বই কিন্তু দেখবেন যে অ্যাকচুয়ালি মানে আমি এলআইটি ধরে করছি, অ্যাকচুয়ালি আমি এখানে অন্য বইয়ের রেফারেন্স আনছি কিন্তু এটা কোনো মানে শিক্ষা বোর্ডের কোনো রেফারেন্স না, কিন্তু শিক্ষা বোর্ডের সমস্ত বইয়ের রেফারেন্সের কথাই বলা হয়েছে যে যেই ফাংশনটাকে সরাসরি ইন্টিগ্রেশন করা যায় বা ইন্টিগ্রেশন ফর্মুলায় ফেলা যায় সেটাকে আমরা সব সময় কি হিসাবে কনসিডার করব, ভি হিসাবে কনসিডার করব, ঠিক আছে। তাহলে এখানে দেখেন আমরা এখন কি করতেছি, যেহেতু ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার এক্সে সরাসরি ইন্টিগ্রেশনে ফেলা যায় সেজন্য এটাকে আমরা ভি হিসাবে কনসিডার করতেছি এবং ইউ হিসাবে কনসিডার করতেছি হচ্ছে sec x। তাহলে এখন আমরা এটাকে কি করতে পারি দেখেন, তো আমি এখানে sec x ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার এক্স ডিএক্স দেন মাইনাস ইন্টিগ্রেশন অফ ddx of sec x then integration of sec square x into dx then আবার dx। এরপর আমরা লিখতে পারি sec x integration of sec square x কে আমরা কি লিখতে পারি tan x then minus integration of ddx of sec x কত sec x into tan x। তাহলে এখানে আমরা sec x into tan x লিখতেছি, দেন ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার এক্স হচ্ছে tan x। তাহলে এখানে আমরা আবার এখানে একসাথে tan স্কোয়ার এক্স ইন্টু dx লিখে ফেললাম। এখন তো আমি আটকা গেলাম, এখন কি করব, এখন আবার ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করব না, আমি এখন আর ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করব না, কারণ এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, এখানে কিন্তু কোনো মানে ইয়া নাই, ঠিক আছে, এখানে কোনো সূত্র বা টাইপ নাই। তাহলে এখানে আমরা এখন কি করব sec x ইন্টু tan x মাইনাস এই tan স্কোয়ার এক্সকে আবার কি লেখা যায় আমরা জানি sec স্কোয়ার এক্স মাইনাস 1 ইজ ইকাল মানে tan স্কোয়ার এক্স ইজ ইকাল টু 1, তাই তো। তাহলে sec স্কোয়ার এক্স মাইনাস 1 sec x ইন্টু sec স্কোয়ার এক্স মাইনাস 1 ইন্টু dx। এরপরের লাইনে কি লেখা যায় sec x ইন্টু tan x মাইনাস sec কিউব এক্স। তাহলে sec কিউব এক্স ডিএক্স মাইনাসে মাইনাসে প্লাস ইন্টিগ্রেশন অফ হ্যাঁ sec x ইন্টু ডিএক্স, sec x ইন্টু ডিএক্স। এখন এতটুকু অংশকে আমরা কি ধরছিলাম আই কনসিডার করছিলাম, তাহলে এটাকেও আমরা এখন কি কনসিডার করব আই কনসিডার করব। তাহলে এখানে আমার দাঁড়াচ্ছে sec x ইন্টু tan x মাইনাস আই প্লাস এটাকে আমরা I1 হিসেবে কনসিডার করলাম, ঠিক আছে। এখন এখানে I1 হেয়ার I1 ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ sec x ইন্টু dx। আচ্ছা আমি sec xটা আমি আবার ইন্টিগ্রেশন দেখাই দিচ্ছি, যদি পরীক্ষার হলে সূত্র মুখস্থ না থাকে বা মনে না থাকে তখন এইভাবে সলভ করব। তাহলে sec x কে dx ডিভাইডেড বাই cos x লেখা যায়, ঠিক আছে। এরপর এখন এইটা আমরা একটু মনে রাখতে হবে বা আপনার এক্সপিরিয়েন্স থেকে সলভ বলতে পারেন। cos x কে আমরা হচ্ছে কি লিখতে পারি sin পাই ডিভাইডেড বাই 2 প্লাস এক্স। আলটিমেটলি কিন্তু এটাকে cos x ই বলতেছি, তাই তো। তো এখন এখানে আমরা এটাকে কি লিখতে পারি দেখেন
সাইন 2a ইজ ইকাল টু 2 সাইন এ ইন্টু কজ এ, মানে হচ্ছে সাইন 2a ইজ ইকাল টু 2 সাইন এ ইন্টু কস এ। এটাকেও আমরা এভাবে লিখতে পারি, তাহলে 2 সাইন, এখন এখানে 2 ছিল, তাহলে এখানে অ্যাঙ্গেলটা কি হয়ে গেছে, থিটাটা এ হয়ে গেছে, তাহলে এখানে π/2 ছিল, তাহলে এখানে π/4 হয়ে যাবে এবং x/2 হয়ে যাবে, মানে 1/2 দ্বারা গুণ হবে আর কি। তাহলে হচ্ছে π/2 জায়গায় আমরা হচ্ছে π/4 প্লাস x/2 ইন্টু cos π/4 প্লাস x/2 লিখতে পারি, তাই না? আর উপরে আমরা কি লিখব, dx লিখব। ওকে ফাইন। দেন এখানে কিন্তু আমার মেথড অফ সাবস্টিটিউশনের কথাটা চলে আসতেছে, তো ওইটাই আমরা করতে যাচ্ছি। তো এবার আমরা এখানে কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি হচ্ছে, এবার আমরা 10.3-এর একটা ফর্মুলা অ্যাপ্লাই করছিলাম, সেটা কি, যদি কোনো অবস্থাতেই কোনো কিছু না করা যায়, মানে হচ্ছে উপরে জাস্ট ডিএক্স আছে, নিচে সাইন এক্স ইন্টু কজ এক্স আছে, এরকম যদি থাকে তাহলে আমরা সেক স্কোয়ার দিয়ে গুণ করি, ঠিক আছে? এটাও কিন্তু আমার এক্সপিরিয়েন্স থেকেই বলতেছি। তাহলে ইন্টিগ্রেশন অফ 1/2, আর এখানে হচ্ছে আমরা কি করব, সেক স্কোয়ার π/4 প্লাস x/2 ইন্টু ডিএক্স ডিভাইডেড বাই, এখানে আমার নিচের অংশে কাটাকাটি করলে কি হয়, শুধুমাত্র tan π/4 প্লাস x/2 থাকে, জাস্ট এখানেও সেটটাকে গুণ করে দেখবেন যে হয়ে যাবে। এখন আমরা যদি tan π/4 প্লাস x/2কে যদি z কনসিডার করি, তাহলে কিন্তু আমি উপরের টোটাল অংশটা পেয়ে যাব, ঠিক আছে? তাহলে tan π/4 প্লাস x/2 ইজ ইকাল টু জেড কনসিডার করলে আমরা জানি ddx অফ tan x হচ্ছে, এখানে লিখি নাই, ddx অফ tan x হচ্ছে sec স্কোয়ার x, তাহলে 1/2, কারণ কি, কারণ এটা তো 0 হয়ে যাবে, এটা তো x না, ঠিক আছে? x/2 এর উপর আবার ডেরিভেটিভ হবে, তাহলে সেটা কি হয়ে যাবে, হাফ হয়ে যাবে। তাহলে sec স্কোয়ার x/2 ইন্টু dx ইজ ইকুয়ালস টু dz। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, অতএব এই জায়গাটায় আমরা লিখতে পারি কি, হাফ এত সমান সমান dz ডিভাইডেড বাই, আর এটাকে আমরা লিখতে tan π/4 প্লাস x/2কে আমরা z লিখতে পারি, ইজ ইকুয়ালস টু লন z, ইজ ইকুয়ালস টু লন অফ z এর জায়গায় আমরা লিখব tan π/4 π/4 প্লাস x/2 প্লাস c, ঠিক আছে? তার মানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ সেক এক্স এর ডেরিভেটিভ হচ্ছে আমার লন tan π/4 প্লাস x/2 প্লাস c। তো এই জায়গাটা আমি জাস্ট দেখাইলাম, আপনি যদি চান যে আমি পরীক্ষার হলে ইন্টিগ্রেশন অফ সেক এক্স এর সূত্রটা মুখস্থ রাখবো, তাহলে কিন্তু আপনি চাইলে পারেন, কিন্তু আসলে এত সূত্র এগুলো আসলে মুখস্থ রাখা সম্ভব না, ঠিক আছে? তো এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, তাই এই সেক এক্স এর আমি কাহিনীটা আবার করে দিলাম। তাহলে এখন আমরা ফাইনালি এখানে কি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি, অতএব এই মাইনাস আইটা এই পাশে চলে আসলে কি হবে, 2i হয়ে যাবে, তাই তো? তাহলে এটা হচ্ছে আমার 2i ইজ ইকুয়ালস টু sec x ইন্টু tan x, sec x ইন্টু tan x, দেন হচ্ছে মাইনাস প্লাস, এইখানে আমরা হচ্ছে লন tan π/4 ln of tan π/4 প্লাস x/2 প্লাস c, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আর এই 2টা এই পাশে চলে গেলে হচ্ছে হাফ হয়ে যাবে সব জায়গায়, ঠিক আছে? তো হাফ দিয়ে নেবেন, আশা করি অঙ্কটা এখানেই হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার।
তো এবার আমরা হচ্ছে 7-এর 2 নম্বর প্রবলেমটা সলভ করব। আচ্ছা, এখানে যদি আমাদের sec টু দি পাওয়ার 3 নাই থাকে, sec টু দি পাওয়ার 4 থাকতো, ওই জিনিসটা একটু দেখাই দিই। আমরা যদিও টাইপ ভিত্তিক অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং বেশ বড় একটা ইনশাল্লাহ একটা থাকবে, একটা সিরিজ থাকবে। তো ওই সিরিজে আমরা টাইপ ভিত্তিক অঙ্ক নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এবং শুধু ইন্টিগ্রাল ক্যালকুলাসের উপরেই আমরা আলোচনা করব, ঠিক আছে? এরপরে আমরা ধীরে ধীরে অন্য একটা কঠিন একটা টপিকে যাব, হয়তো বা স্থিতিবিদ্যা যাব, তারপরে হচ্ছে গতিবিদ্যা যাব, হ্যাঁ ইনশাল্লাহ, আল্লাহ যদি চায়। তো এখানে যদি ইন্টিগ্রেশন অফ sec টু দি পাওয়ার 4x ইন্টু dx থাকে, তখন আমি কি করব? আমি কি বলছি, সরাসরি মেথড অফ সাবস্টিটিউশনের কথা বলছিলাম। তাহলে এখানে হচ্ছে sec স্কোয়ার এক্স ইন্টু কী লেখা যায়, tan স্কোয়ার এক্স মাইনাস 1 এভাবে লেখা যায় না নাকি? 1 মাইনাস tan স্কোয়ার, হ্যাঁ 1 মাইনাস tan স্কোয়ার লেখা যায় না? সরি 1 প্লাস tan স্কোয়ার, তাহলে ইন্টু dx, ঠিক আছে? এখন আমরা যদি দেন এখানে যদি tan x ইজিক্যাল টু জেড ধরি, আমরা জানি ইন্টিগ্রেশন অফ, হ্যাঁ tan x যদি জেড ধরি, এখানে দেখেন sec স্কোয়ার এক্স dx প্লাস sec স্কোয়ার এক্স tan স্কোয়ার এক্স ইন্টু dx ধরে নিলাম। তাহলে এখন ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার এক্সের রেজাল্ট কি? এটা হচ্ছে আমাদের tan x। তাহলে sec স্কোয়ার এক্স tan স্কোয়ার এক্সের জন্য আমাকে আবার ইন্টিগ্রেশন করতে হবে। তো এটার জন্য আমরা কি শিখছিলাম? আমরা হচ্ছে tan x কে যদি আমরা z কনসিডার করি, ঠিক আছে, তাহলে ddx অফ tan x হচ্ছে sec স্কোয়ার এক্স, ddx অফ tan x ইজিক্যাল টু, মানে হচ্ছে আমরা tan x কে z কনসিডার করছিলাম, tan x ইজিক্যাল টু যদি z কনসিডার করছি, তাহলে আমাদের ddx অফ z, তাহলে sec স্কোয়ার এক্স dx ইজিক্যালস টু dz থাকে, তাই তো? ওকে, যদি তাই হয় তাহলে এখন আমরা এখানে কি লিখতে পারি? ইন্টিগ্রেশন অফ, এটাকে আমরা I1 কনসিডার করলাম, অতএব I1 ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ, তাহলে tan x এর জন্য আমরা হচ্ছে z স্কোয়ার লিখলাম, আর sec স্কোয়ার এক্স ইন্টু ডিএক্সকে আমরা কি লিখলাম? sec স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু জেড লিখলাম, dz। তাহলে এখানে আমরা হচ্ছে জেড কিউব ডিভাইডেড বাই 3 প্লাস সি কনসিডার করে দিলাম। এখানে আমরা হচ্ছে জেড এর মান কত? জেড এর মান হচ্ছে tan কিউব এক্স ডিভাইডেড বাই 3 প্লাস সি। তাহলে এখন এটাকে আমরা যদি এখানে বসাই দিই, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা শেষ হয়ে যাচ্ছে। তো আপনারা এরকম একটা অঙ্ক করেন তো, যদি পারেন, ইন্টিগ্রেশন অফ sec টু দি পাওয়ার 7x ইন্টু ডিএক্স আর ইন্টিগ্রেশন অফ sec টু দি পাওয়ার 6x ইন্টু ডিএক্স, এটা একটু, এই দুইটা একটু বাসায় ট্রাই করবেন, ঠিক আছে? তো আমরা এখন হচ্ছে cosec x এর নেক্সট ম্যাথটা চলে যাব। তো আশা করি বুঝতে পারছেন, হ্যাঁ এই ইয়েটা আমরা হচ্ছে মাত্র 2টা অঙ্ক আমরা বেশ প্রায় 20 মিনিট ধরে আলোচনা করলাম, যেন স্টুডেন্টদের মধ্যে কোনো ধরনের কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন না জন্মে। প্রায় 18 মিনিট হয়ে গেছে। তো এখন আচ্ছা, 7-এর 2 নম্বরটা বলতেছে যে 7-এর 2 ইন্টিগ্রেশন অফ COSEC cosec cube x ইন্টু ডিএক্স। তো একইভাবে জিনিসটা আমরা জানি হচ্ছে ইন্টিগ্রেশন অফ cosec স্কোয়ার এক্সের জানি, সরাসরি আমরা ফর্মুলা জানি। তাহলে আমরা এখানে কি করব? এখানে আমরা ইন্টিগ্রেশন অফ, একটু ছোট করে লিখি, আচ্ছা একটু পিছন থেকে লিখি, 7-এর 2 ইন্টিগ্রেশন অফ cosec cube x into dx
is equals to integration of cosec x into cosec square x into dx। তাহলে এখন আমরা ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করব, যেটা তুলনামূলক সহজ বা সরাসরি ইন্টিগ্রেশন করা যায়, সেটার আমরা কি করব, সেটাকে আমরা হচ্ছে ভি হিসাবে কনসিডার করব। তাহলে cosec x ইন্টিগ্রেশন অফ cosec স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স, দেন এখন তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন অফ ddx অফ cosec x into integration of cosec square x into dx then into dx। তাহলে এখন ইন্টিগ্রেশন অফ cosec স্কোয়ার x হচ্ছে মাইনাস cot x, তাহলে মাইনাস cosec x into cot x দেন মাইনাস ddx অফ cosec x হচ্ছে ddx অফ cosec x হচ্ছে মাইনাস cosec x into cot x, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তা হচ্ছে cosec x cot x দেন ইন্টিগ্রেশন অফ cosec স্কোয়ার x হচ্ছে মাইনাস cot x, তাহলে এই মাইনাসটা আবার এখানে চলে আসলো, তাহলে হচ্ছে cot x, তাহলে cot x into cot x cot স্কোয়ার x একসাথে লিখে ফেলি, cot স্কোয়ার x into dx। এখন মাইনাস cosec x into cot x, এখন আমরা জানি যে cosec স্কোয়ার x মাইনাস cot স্কোয়ার x is equals to 1, অতএব cosec স্কোয়ার x is equal to 1 plus cot স্কোয়ার x। আচ্ছা, যেহেতু এটা আবার রিপিট আসবে তো এটাকে আমরা আই হিসাবে কনসিডার করে নিলাম। তাহলে এখন এখানে আমরা ইন্টিগ্রেশন অফ cosec x, cosec না, আমরা অ্যাকচুয়ালি cot ইজ ইকাল টু কত সেটা কনসিডার করব, cosec স্কোয়ার x মাইনাস 1 ইজ ইকাল টু cot স্কোয়ার x, তাহলে হচ্ছে এখানে আমার cosec স্কোয়ার x মাইনাস 1 ইন্টু dx মাইনাস cosec x ইন্টু cot x মাইনাস, আচ্ছা আপনি আমাকে বলতে পারতেন যে এখানে cot স্কোয়ার x মানে আগের লাইনটা নিলাম না কেন, cot স্কোয়ার x হিসাবে লিখলাম না কেন, মানে কি বলতে চাচ্ছিলাম, cosec স্কোয়ার x ইজ ইকাল টু, ও না এখানে তো ওই সুযোগটা নেই, আসা যাই হোক ওটা নিজেই কনফিউজ হয়ে গেছিলাম, আসা যাই হোক। তাহলে এখন এখানে দেখেন ইন্টিগ্রেশন অফ cosec কিউব x, cosec কিউব x ইন্টু dx দেন মাইনাসে মাইনাসে প্লাস ইন্টিগ্রেশন অফ cosec x ইন্টু dx। তাহলে এখন এখানে আমার সূত্রটা কি দাঁড়াচ্ছে, এখানে আমার এখন কি লিখবো, আই লিখবো, তাই না, চলে আসছে। আমরা আমরা কিন্তু 1 নম্বরে করছিলাম 10.5-এর 1 নম্বরের অঙ্কের আয়ের মানগুলো করছিলাম, আই দিয়ে বের করা, cosec x ইন্টু cot x দেন মাইনাস আই, দেন এটাকে আমরা I1 হিসাবে কনসিডার করলাম। তাহলে এখন আমরা বাকি অংশটুকু আমরা এখানে করি, আমরা ইন্টিগ্রেশন অফ cosec x এরও কিন্তু 10.3-এ প্রুফ করে আসছি, তারপরও যারা ভুলে গেছেন তাদেরকে একটু আমি এটা দেখাইতে চাচ্ছি। তো সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ cosec x ইন্টু dx ইজ ইকালস টু dx ডিভাইডেড বাই sin x লেখা যায়। এখন আমরা আগের অঙ্কটা কিন্তু আমরা জোর করে cos থেকে সাইনে আনছিলাম, ঠিক আছে, তাহলে এখানে সাইন থেকে আমরা সরাসরি 2 sin x ডিভাইডেড বাই 2 ইন্টু cos x ডিভাইডেড বাই 2। আশা করি আপনাদের অঙ্কটা বোঝা আরও সুবিধা হয়ে গেছে। এবার যেহেতু কিছু করার এখানে পাচ্ছি না, তাহলে sec স্কোয়ার x ডিভাইডেড বাই 2 দ্বারা উপর নিচে গুণ করব, তাহলে sec স্কোয়ার x ডিভাইডেড বাই 2 ইন্টু dx উপর নিচে গুণ করলাম, তাহলে নিচে থাকবে হচ্ছে আমার tan x ডিভাইডেড বাই 2। এখন যদি আমি tan x ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু z কনসিডার করি, তাহলে আমার কি দাঁড়াবে, তাহলে এখানে আমার দাঁড়াবে হচ্ছে
ডিডি এক্স অফ ট্যান এক্স হচ্ছে সেক স্কোয়ার এক্স, তাহলে হচ্ছে সেক স্কোয়ার এক্স, কিন্তু এটা তো এক্স না, তাহলে ডিডি এক্স অফ এক্স ডিভাইডেড বাই টু হচ্ছে 1/2, তাহলে হচ্ছে ইজ ইন্টু ডি এক্স ইজ ইকালস টু ডিজেড। এই অতএব আমরা লিখতে পারি, অতএব ইন্টিগ্রেশন অফ হাফ সেক স্কোয়ার এক্স বাই টু ইন্টু ডিএক্স সমান সমান ডিজেড লিখে ফেললাম, আর উপরে নিচে লিখবো হচ্ছে আমরা জেড ইজ ইকুয়ালস টু লন জেড প্লাস সি ইজ ইকুয়ালস টু লন জেডের মান আমরা কী বলবো, ট্যান এক্স ডিভাইডেড বাই টু, ট্যান এক্স ডিভাইডেড বাই টু প্লাস সি। এই তাহলে আমরা এখানে এখন I1 এর জায়গায় আমরা লিখবো হচ্ছে লন ট্যান এক্স ডিভাইডেড বাই টু প্লাস সি, অতএব 2i ইজ ইকুয়ালস টু বা i ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই টু ইন্টু লন ট্যান এক্স ডিভাইডেড বাই টু মাইনাস COS cosec x ইন্টু cot x প্লাস সি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো 7-এর 1 7-এর 2 বেশ ইম্পর্ট্যান্ট এবং মোটামুটি বেশ কয়েকটা থিওরেম দিয়ে তারপরে হচ্ছে প্রবলেমগুলো ডিজাইন করা হয়েছে। আশা করি আপনাদের অঙ্ক দুটা বুঝতে কোনো সমস্যা হয় নাই। তো একইভাবে আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিব, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ cosec to the power 7x into dx আর হচ্ছে ইন্টিগ্রেশন অফ cosec to the power 8x into dx। এই দুইটা একটু কাইন্ডলি করে অ্যান্সারটা জানাবেন। আচ্ছা, এবার আমরা হচ্ছে 8-এর 1-এ চলে যাই। 8-এর 1 নাম্বার একেবারেই ইজি, ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x ইন্টু 1 ডিভাইডেড বাই ln x মাইনাস 1 ডিভাইডেড বাই x ইন্টু ln x হোল স্কোয়ার, ln x হোল স্কোয়ার ইন্টু dx। মোটামুটি ইম্পর্টেন্ট, এই অঙ্কটাও ইম্পর্টেন্ট। তো এখানে আমরা কি করব দেখেন, মানে ইন্টিগ্রেশন অফ আমরা গত পর্বে শিখে আসছি e টু দি পাওয়ার x ইন্টু f অফ x প্লাস f প্রাইম অফ x dx ইজ ইকুয়ালস টু e টু দি পাওয়ার x ইন্টু f অফ x প্লাস c। এখন দেখেন তো, আমি যদি এতটুকু অংশের যদি ডেরিভেটিভ করি তাহলে এটা পাই কি না? অবশ্যই পাই, ঠিক আছে। কীভাবে? তাহলে এখন দেখেন ddx অফ ln x, আমরা জানি যে ddx অফ ln x এর কোনো কি আছে? হ্যাঁ, ddx অফ ln x হচ্ছে 1/x, কিন্তু হ্যাঁ ddx অফ ln x হচ্ছে 1/x, কিন্তু আমরা ddx অফ 1/ln x এর কিন্তু কোনো সূত্র জানি না। তাহলে এখানে ln x টু দি পাওয়ার -1 হিসেবে কনসিডার করলে x টু দি পাওয়ার n এর ফর্মুলা চলে যায়, ঠিক আছে। আমি কিন্তু বারবার বলছি যে ইন্টিগ্রেশন ভালো পারতে হলে অবশ্যই ডিফারেনশিয়াল ক্যালকুলাস খুব ভালো মতো পারতে হবে, প্লাস মানে জাস্ট একটু অ্যাডিশন বলে দিই, যদি আপনি কনিক ভালো পারতে চান অবশ্যই আপনাকে সরলরেখা বৃত্ত ভালোভাবে জানতে হবে। বিশেষ করে সরলরেখায় অনেক এক্সপার্ট হইতে হবে কেউ যদি কনিকের 3টা চ্যাপ্টার ভালো হতে চায় সেকেন্ড পেপারের। আচ্ছা যাই হোক, এরকম কিছু প্রিরিকুইজিট থাকে যে এই চ্যাপ্টার না পারলে আপনি এই চ্যাপ্টারটা পারবেন না, স্বাভাবিক, ঠিক আছে। তাহলে -1 ইন্টু ln x টু দি পাওয়ার -2, এটা কি x না? তাহলে ddx অফ ln x। তাহলে এখন আমরা লিখতে পারি এখানে -1 ডিভাইডেড বাই ln x স্কোয়ার, আর এটাকে আমরা হচ্ছে x লিখতে পারি, ddx অফ ln x হচ্ছে 1 ডিভাইডেড বাই x। তাহলে এটা হচ্ছে আমার f প্রাইম অফ x, আর এটা হচ্ছে আমার f অফ x। তাহলে f অফ xটা কোন জায়গায় লিখি? এটা হচ্ছে আমার f অফ x ইজ ইকাল টু এইটা। তাহলে
অতএব ডিডিএক্স অফ এফ অফ এক্স, তাহলে আমরা এখন এটার উপর ডেরিভেটিভ করলে পাবো, তাহলে আমাদের অ্যান্সারটা দাঁড়াবে ই টু দি পাওয়ার এক্স বাই লন এক্স। এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, ঠিক আছে? তো এটা এক লাইনেই করে ফেলা যায়। আচ্ছা, আমি আরেকটু বলি কি, কিছু কিছু ইন্টিগ্রেশন আছে যেগুলা মানে আপনার হচ্ছে প্যাটার্ন দেওয়া থাকবে কিন্তু লেজ লাগাই দিবে, এটা গত পর্বে হয়তো বলছিলাম। তো আপনাকে হচ্ছে ইন্টিগ্রেশন অফ ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য বা স্পেশাল ইন্টিগ্রেশন বাই পার্টসের এই যে ইয়াটা আছে, প্রসিডিওরটা আছে, এটা আনার জন্য আপনাকে বেশ কতগুলা অ্যারিথমেটিক অপারেশন করতে হতে পারে। তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ। তো 8-এর একটাই ছিল, এবার আমরা হচ্ছে আচ্ছা 8-এর 2 নম্বরও আছে, এটা বুয়েটে আসে 12-13-তে। 8-এর 2 নম্বরটা বলতেছে যে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস সাইন এক্স ইন্টু ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস কজ এক্স। এই যে ওই অঙ্কটাই বলতে না বলতেই চলে আসছে। আমি কিন্তু এখানে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস এফ প্রাইম অফ এক্স ইন্টু ডিএক্সের কথা বলতেছিলাম না? দেখেন আপনাকে এখানে কি করতে হবে, এখানে কিন্তু আগে আপনাকে ট্রিগোনোমেট্রিক কিছু অপারেশন করে আসতে হবে, কিছু ক্যালকুলেশন করার পরে আপনি হচ্ছে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া আপনি কোনোভাবেই এটাকে আমার মনে হয় না অন্য কোনো মেথডে সলভ করলে আপনি সলভ করতে পারবেন। অন্য কোনো মেথড দিয়ে আপনি আমার কাছে মনে হয় না সলভ করবেন। কেউ যদি পারে না আমাকে একটু কাইন্ডলি জানায়, তাহলে আমার জন্য সুবিধা হবে। তো আমি এখানে কি করব দেখেন, ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস, এখানে দেখেন কি করি, 1 প্লাস 2 সাইন এক্স ডিভাইডেড বাই 2 ইন্টু কজ এক্স ডিভাইডেড বাই 2। এই প্রবলেম সলিউশনগুলোকে আমরা বলি হচ্ছে থাম্ব রুল বা অভিজ্ঞতার মাধ্যমে যে সমস্যাগুলোকে সমাধান করা হয়, ঠিক আছে? তো এখানে আমরা হচ্ছে 1 ডিভাইডেড বাই 2 আমরা জানি যে cos স্কোয়ার এক্স বাই 2 ইজ ইকাল টু 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 1 প্লাস cos 2x বা x, এভাবে জানি, ঠিক আছে? আচ্ছা, সূত্রটা আর একটু সুন্দরভাবে লিখি, cos স্কোয়ার nx ইজ ইকাল টু 1 ডিভাইড বাই 2 ইন্টু 1 প্লাস nx ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে আমাদের সূত্র, ঠিক আছে? তাহলে আমরা এখানে অ্যাকচুয়ালি আমরা কি লিখতে পারি, 2 লিখতে পারি, তাই তো? এই জায়গায় 2টা আনতে পারি, তাহলে এখানে লিখতে পারি হচ্ছে 2 cos স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 2। তাহলে এখন ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু, এখন এই অংশটাকে ভেঙে দেই, তাহলে কি দাঁড়ায়, সরি সেকেন্ড ব্র্যাকেট হবে, তাহলে 1 ডিভাইডেড বাই 2 ইন্টু cos স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 2 প্লাস, আর মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 2 cos এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 প্লাস, মানে অ্যাকচুয়ালি এইটাকে আমরা ভেঙে দিচ্ছি, তাহলে এখানে 2 কাটাকাটি চলে যায়, তাহলে এখানে থাকে আমার কি, এখানে আমার থাকে হচ্ছে tan থাকে, তাই তো? tan x ডিভাইডেড বাই 2। দেখেন আমার এখানে আর একটা লাইন, তাহলে আমি হচ্ছে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। সেটা কি, এখানে আমি ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 ডিভাইডেড বাই 2 ইন্টু sec স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 2 প্লাস tan x ডিভাইডেড বাই 2। এখন আমরা জানি যে tan x কে যদি আমরা এফ অফ এক্স কনসিডার করি এবং এফ অফ এক্সের উপর যদি ডেরিভেটিভ করি, তাহলে আমরা এটা পাবো কীভাবে, এখানে আমরা লিখবো অ্যান্সার করার সময় এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু tan x ডিভাইডেড বাই 2। অতএব এফ প্রাইম অফ এক্স ইজ ইকুয়ালস টু বা ডিডিএক্স অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ডিডিএক্স অফ tan x হচ্ছে sec স্কোয়ার এক্স, তাহলে হচ্ছে sec স্কোয়ার এক্স, কিন্তু ডেরিভেটিভ করার পরে আমি দেখতেছি এক্স বাই 2 হচ্ছে এক্স না, তাহলে এক্স বাই 2 এর উপর আবার ডেরিভেটিভ করব, তাহলে ডিডিএক্স অফ এক্স বাই 2 হচ্ছে হাফ, তাহলে এখানে আমাদের হাফটাকে নিয়ে আসলাম। তাহলে দেখেন এফ প্রাইম অফ এক্স প্লাস এফ অফ এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স আছে, তাহলে সরাসরি আমরা ই টু দি পাওয়ার এক্স ইন্টু tan এক্স ডিভাইডেড বাই 2 প্লাস সি, এটাকে আমরা লিখতে পারি। তো আশা করি আমরা বুঝতে পারতেছি অঙ্কগুলা। তো এভাবে আজকে আমরা মোটামুটি শেষ করে ফেললাম, যে 10.5 পর্যন্ত আমরা অঙ্কগুলা মোটামুটি অনেকখানি শেষ করে ফেলছি।
এরপর ইনশাল্লাহ আমরা 10.6-এ যাব, তারপরে 10.7-এ যাব। তো একটা কথা বলি, 10.7 পারতে হলে কিন্তু আপনাকে 10.1, 10.2, 10.3, 10.4, 10.5 5টা চ্যাপ্টারই আপনাকে এক্সপার্ট হইতে হবে, এবং 10.6-এ এক্সট্রা কোনো মেথড নাই, ঠিক আছে। আমরা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারে ডিফারেন্ট মেথড নিয়ে আমরা আলোচনা করছি, ডিফারেন্ট টেকনিক নিয়ে আলোচনা করছি, ডিফারেন্ট টাইপ নিয়ে আলোচনা করছি। কিন্তু 10.6-এ কিন্তু আমি কোনো ধরনের মানে কোনো টেকনিক বা টাইপ নিয়ে হয়তো আলোচনা করব না, কিন্তু অঙ্ক করার মাঝে মাঝে আমরা ওগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। ওই আগের জিনিসগুলোই রিভিউ করব। তো 10.7 হচ্ছে একেবারেই অ্যাপ্লিকেশন, ক্ষেত্রফল সম্বলিত জিনিসগুলো বের করা, এক্সের সাপেক্ষে ওয়াইয়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন। এটা আমাদের লাইফে একদমই অ্যাপ্লিকেশন টাইপের, মানে হচ্ছে যে আমরা সাধারণত রেগুলার যে কোনো বস্তুর রেগুলার এরিয়া বের করতে পারি, যে দৈর্ঘ্য, প্রস্থ, বৃত্ত, তারপরে হচ্ছে যদিও সব কিছুই ইন্টিগ্রাল ক্যালকুলাস দিয়ে ব্যাখ্যা করা যায় বা এক্সপ্লেন করা যায়, কিন্তু অ্যাকচুয়ালি ইররেগুলার যে সকল এরিয়া আছে বা কোনো বস্তু আছে, এই সকল বস্তুর কিন্তু ক্ষেত্রফল আমরা, যা আমাদের স্বাভাবিক যে রেগুলার এরিয়া আছে, এগুলো দিয়ে আমরা বের করতে পারি না। যেমন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে পারি, বা হচ্ছে চতুর্ভুজ বর্গের ক্ষেত্রফল বের করতে পারি, মানে হচ্ছে রেগুলার আমরা সূত্র দিয়ে বের করতে পারি। কিন্তু ইররেগুলার কোনো মানে আচরণ, যেমন ইররেগুলার কোনো ইমেজ, যেমন ধরেন যে এরকম একটা ইমেজ দিয়ে দিল, তো এতটুকু অংশে আমি ক্ষেত্রফল কিন্তু রেগুলার কোনো ফর্মুলা দিয়ে আমরা বের করতে পারবো না, ঠিক আছে। তো ডেফিনেট ইন্টিগ্রাল করার পরে ইনশাল্লাহ আমরা হচ্ছে ডেফিনেট ইন্টিগ্রালের অ্যাপ্লিকেশনে চলে যাব, এবং 10.7-এ ইনশাল্লাহ আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাসের সিরিজটা শেষ করব। এরপর আমরা হচ্ছে অ্যাডভান্স লেভেলের প্রবলেমগুলো নিয়ে আমরা আরও ডিসকাস করব, যেন আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাসে বস হয়ে যেতে পারি, ঠিক আছে। তো আশা করি ভালো থাকবেন। যদি আপনার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি হেল্প করব। আসসালামু আলাইকুম।